আটা শেষ হয়ে গেছে। তুমি জানো তো বড় বৌদি, আমাদের বাড়িতে এখনো গম ভাঙিয়ে আটা আনা হয়। এখন গম ভাঙিয়ে আনতে হবে। আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, ওই যে গমের থলে রাখা আছে, যাও ওটা নিয়ে বাজারে চলে যাও। দোকানটা কোথায় তুমি জানো? জানি। এই এক মিনিট, তুমি কি ভাবছো বলো তো, এই থলেটা নিয়ে আমি বাজারে যাব? তুমি কি পাগল নাকি? কেন, এতে পাগল হবার কি আছে? বড় বৌদি, একটা কলেজে পড়া এডুকেটেড মেয়ে এই গমের থলে হাতে নিয়ে রাস্তা দিয়ে বাজারে যেতে পারে না। তুমি তো বেশি দূর পড়াশোনা করোনি, তুমি এসব কি করে বুঝবে বলো? গেলে কি হয়, এটা তো নিজের বাড়ির কাজ, এতে ক্ষতি কি? বলছি না, তোমার এই 7 পাস বুদ্ধিতে এইসব বুঝবে না। আমি তো জানতাম যে বেশি লেখাপড়া জানে তার কাছে কোনো কাজই ছোট নয়। যাকে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। নিশিত দাদা, হ্যাঁ আমি না মুখস্থ বলছি, তুমি একটু পড়াটা ধরো তো। হ্যাঁ এই নাও। দে। পঞ্চ নদীর তীরে বেনি পাকাইয়া শিরে, দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ, নির্মম নির্ভীক। নূতন জাগিয়া শিখ, নূতন উষার সূর্যের পানে চাহিল নির্নিমিক। অলোক নিরঞ্জন মহারব উঠে, বন্ধন টুটে, পাঞ্জাব আজি গরজে উঠিলা অলোক নিরঞ্জন। এত ভারী থলেটা নিয়ে তুমি আটা ভাঙাতে যাচ্ছ? হ্যাঁ, রান্না করতে গিয়ে দেখি আটা শেষ হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, দাও আমাকে দাও, আমি ভাঙিয়ে আনছি। না না থাক, তোমাকে দোকান ছেড়ে যেতে হবে না। কিচ্ছু হবে না, আর আমার তেমন কোনো কাজও নেই, দাও। না থাক না। না না দাও না। নিরঞ্জন মহারব উঠে, বন্ধন টুটে, করে ভয়াভঞ্জন, বক্ষের পাশে খনন আছে, অসি বাজে ঝনঝন। কি বললে তুমি? কিছু কাজ করছিলে না তাই না? বাহ, কি চমৎকার! তাহলে আমার পড়াটা কে ধরছিল? ওটা তো কি? এটা বুঝি কোনো কাজ নয় তাই না? আচ্ছা বড় বৌদি, তুমি বলো, ছাত্ররা ফাঁকি দিলে সেটা মানা যায়, কিন্তু যে পড়া ধরছে সে ফাঁকি দিলে তার কত শাস্তি পাওয়া উচিত? ছোটু, আবার তুই যাবি এখান থেকে? আমি কিছু বললেই সব সময় ভাগিয়ে দেবে তাই না? বড় বৌদি, তুমি এখান দিয়ে সব সময় আসা যাওয়া করো না। আমাদের কাজকর্ম তো সব লাটে উঠলো বলে। এই যেমন আজ আমার পড়াটার 12টা বাজলো,
আরো শুনবে? তুমি যখন ওপরে বারান্দায় এসে দাঁড়াও, নিশিত দাদা হাঁ করে দেখি। চুপ ছোট, তুমি যাও না, যাও। সত্যি কথা বললেই তুমি মুখটা চেপে ধরবে, তাই না? জানো তো, তুমি ওপরের বারান্দায় এলেই না নিশিত দাদা এই ও শশী, তুমি যাও না, আটটা ভাঙিয়ে আনো, যাও। গম, আমি গম ভাঙাতে যাচ্ছি। আটাকে আর ভাঙানো যায় না। বেশি নার্ভাস হলে এই হয়। এই শোনো, আমি বলে দিচ্ছি কিন্তু রোজ রোজ তোমাকে না মুড়ি মাখা খাতে আসতে পারবো না আমি। কেন আবার সেটা তুমি আমায় জিজ্ঞেস করছো? হ্যাঁ, রোজ রোজ এইসব করতে গিয়ে যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না, এই বাজারে আমাদের বাড়ির লোকজন কেউ আসে না, বুঝলে? সময় খারাপ গেলে না যারা আসে না তারাও আসবে। ছাড়ো তো, আসলে আসবে, ভালো লাগে না। মা খাবে? হ্যাঁ খাবি। খাবে না তো খাবে না, যাও, আমি খাচ্ছি। এই, আমাকে কবে বাড়ি নিয়ে যাবে গো? শুনছেন, এই দোকানটা? এই দোকানটা কাল থেকে তো বন্ধ। ও, আর আশেপাশে কোথাও গম ভাঙাতে পারবো? আপনি নাজির বাজারে চলে যান, ওখানে পেয়ে যাবেন। মা, এগুলো ফিক্সড ডিপোজিটের কাগজ। দাদা ভাই বিয়ের সময় দিয়েছিল। এইগুলো ভাঙালে বেশ কিছু টাকা পাওয়া যাবে, ঠাকুরপুর কাজে লাগবে সেটা। দেখেছ, সেদিন সেই দাদা দেওয়া ব্যাংকের কাগজগুলো বড় বৌমা জোর করে রেখে গেল, সে আজও তোলেনি। যাই, বড় বৌমার ঘরে রেখে আসি কে যাই। কাকে দিতে যাচ্ছ? বড় বৌমা তো একটু আগে বেরুলো। কোথায়? না মানে ওই সোমা বলছিল ওই কি আটা ফুরিয়ে গেছে তাই। ওরে, গম ভাঙার কাজটা তো তুমি করতে পারো। সংসারের কোনো কাজই কি তোমার দ্বারা হবে না? কি মুশকিল। আচ্ছা ফুরিয়ে গেছে না বললে আমি জানবো কি করে বলো তো? সেই তোমাকে না জানালে তুমি জানবে কি করে? হ্যাঁ, জানবে তো পাশের পাড়ার কালু ময়রা। তুমি পিঠ চুলকো, বসে বসে পিঠ চুলকো তুমি।